একবার মদিনায় ভয়াবহ খরা দেখা দিল। মাঠের ঘাস শুকিয়ে গেল, গবাদি পশুরা না খেয়ে মরার উপক্রম হল। জুম্মার নামাজের সময় এক সাহাবী দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের সব শেষ হয়ে যাচ্ছে, আপনি আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করুন। নবীজি সাথে সাথে তার হাত মুবারক আকাশের দিকে তুললেন। তখন আকাশে মেঘের একটা ছিটে ফোঁটাও ছিল না, কিন্তু তিনি হাত নামানো লাগেই দেখা গেল পাহাড়ের পেছন থেকে বিশাল মেঘের দল ধেয়ে এলো। মুহূর্তের মধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হলো। সেই বৃষ্টি এক নাগারে 1 সপ্তাহ চলল। পরবর্তী জুম্মায় ওই সাহাবী আবার দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, এবার তো ঘরবাড়ি ডুবে যাচ্ছে, এবার দোয়া করুন যেন বৃষ্টি থামে। নবীজি মুচকি হাসলেন এবং আকাশের চারদিকে ইশারা করে বললেন, হে আল্লাহ, আমাদের উপর নয়, আমাদের চারপাশের পাহাড় আর বন জঙ্গলে বৃষ্টি বর্ষণ করুন। সাহাবীরা অবাক হয়ে দেখলেন, নবীজি আঙ্গুল দিয়ে যেদিকে ইশারা করছেন সাথে সাথে সেদিকের মেঘ ফেটে রোদ বেরিয়ে যাচ্ছে। মদিনার মাথার উপর আকাশ একদম পরিষ্কার হয়ে গেল আর চারপাশে বৃষ্টি পড়তে থাকল। খাবারের বরকতের আরেকটি চমৎকার গল্প শুনুন। খন্দকের যুদ্ধের সময় সাহাবীরা 3 দিন ধরে ক্ষুধার্ত ছিলেন। হযরত জাবের রাও দেখলেন নবীজি পেটে পাথর বেঁধে মাটি কাটছেন। তিনি সইতে না পেরে লুকিয়ে বাড়ি গিয়ে স্ত্রীকে বললেন, নবীজির কষ্ট সইতে পারছি না, ঘরে কি কিছু আছে? স্ত্রী বললেন, অল্প কিছু জব আর একটা ছোট ছাগলের বাচ্চা আছে। জাবের রাও ছাগলটি জবাই করলেন এবং জব দিয়ে আটা বানালেন। তিনি নবীজির কানে কানে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, অল্প একটু খাবার আছে, আপনি সাথে 2-3 জন নিয়ে আমার বাড়িতে চলুন। নবীজি মুচকি হেসে পুরো 1000 সৈন্যের বাহিনীকে ডেকে বললেন, সবাই চলো, আজ জাবেরের বাড়িতে আমাদের দাওয়াত। জাবের তো ভয়ে অস্থির, এই অল্প খাবার 1000 মানুষ কিভাবে খাবে? নবীজি জাবেরের বাড়িতে গিয়ে বললেন, তোমরা পাতিলের ঢাকনা খুলবে না, আমি না আসা পর্যন্ত রুটি বানাবে না। নবীজি খাবারের পাতিলে নিজের পবিত্র লালা মিশিয়ে বরকতের দোয়া করে দিলেন। এরপর শুরু হলো অলৌকিক কাণ্ড। জাবের একে একে 1000 সৈন্যকে পেট ভরে মাংস আর রুটি খাওয়ালেন। সবাই তৃপ্তি সহকারে খাওয়ার পর জাবের দেখলেন মাংসের পাতিল যেমন পূর্ণ ছিল তেমনই আছে, আর আটার খামিরও একটুও কমেনি। 1000 মানুষ খাওয়ার পরও খাবার বেঁচে গেল। নবীজি বললেন, জাবের, এগুলো তোমার প্রতিবেশীদের বিলিয়ে দাও। এই ঘটনাগুলো আমাদের শেখায় যে নবীজির হাতে আল্লাহ তাআলা কেমন কুদরত দিয়েছিলেন। তিনি যখন হাত তুলতেন আসমান থেকে রহমত নামত, আর তিনি যখন খাবারে হাত দিতেন সেখানে বরকতের জোয়ার আসত।